সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর এগুলোকে আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস এভিয়েশন BPSA। এমনকি রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হওয়ার আহ্বান জানায় অ্যাসোসিয়েশনটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে BPSA-র এই বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে, যার জবাবে তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ব্যক্ত করেন। মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই। সম্প্রতি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের অনুসন্ধানে পুলিশের সাবেক আইজিপি বেনজির, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ বাঘা বাঘা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপকর্ম ও অবৈধ সম্পদের তথ্য উঠে আসে। এর প্রতি তথ্যই বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক পর্যালোচনা করে আইনি প্রক্রিয়া শুরু করে। কিন্তু এই সকল প্রতিবেদনগুলোকে উদ্দেশ্যমূলক ও অতিরঞ্জিত বলে অভিহিত করে BPSA। পরবর্তীতে BPSA-র বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানায় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজটাকে উদ্দেশ্যমূলক বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বাহিনীর মধ্যেই দুর্নীতি সুরক্ষাকারী একটা চক্র আছে বলেও মন্তব্য করেন তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।